আজকে আমার গোপালের জন্মদিন। বাড়ির পাশেই মিও মোড়ে কেক কিনতে গেছি, সবাই মিলেই গেছি, আমাকে জোর করে নিয়ে গেছে, কারণ আমার কাজ ছিল বাড়িতে, আমার ইচ্ছে ছিল না। অনেক কেক গোপালকে পছন্দ করতে দেওয়া হয়েছে, কোনটা নেবে ও দেখছে, দেখতে বেশ ভালোই লাগছে কেকগুলো। কিন্তু ও একটা কেক নিল পছন্দ করে, এবার এসেছে ও প্যাস্ট্রি নেবে, প্যাস্ট্রি খাবে আর কি। তা প্যাস্ট্রি কাছে যাচ্ছে, এবার প্যাস্ট্রিও হরেক রকমের প্যাস্ট্রি ও দেখছে। আমাদের সবার জন্যই নেওয়া হচ্ছে প্যাস্ট্রি, যেখানে খেয়ে যাব। তো ও প্যাস্ট্রি নেয়নি, বার্গার নিল একটা, আর আমাকে একটা ম্যাঙ্গো প্যাস্ট্রি দিল। তো খেয়ে যাচ্ছি আমি। ও খেয়ে তো আবার ভাব প্রকাশ করতে হবে, সে আবার আঙ্গুল তুলে দেখাতে হবে, তার মানে খুবই ভালো, তার জন্য আবার রেডি হচ্ছি। এবার বেশ এই যে এবার ছেলেরাও খাচ্ছে, বৌমা খাচ্ছে, এই যে প্রচুর জিনিস। এখন আবার বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে একটা, সবাই কোল্ড ড্রিঙ্কস নিল, আমিও বলি যে খেয়ে নিই। আবার বাড়ি এসেছি, বাড়িতে আমার সে ঠাকুর ঘর হচ্ছে, ওখানে পুজো দিতে হবে, আজকে ছাদ ঢালাই। তা আমি মই বেয়ে উঠছি, সিঁড়িটা এখনও হয়নি দেখে মই দিয়ে উঠে ওখানে পুজো করব। আমাকে না করেছিল যে ওখানে উঠতে হবে না, পড়ে গেলে। আমি আবার মানে ছোটোবেলা থেকে একটুখানি গাছে টাছে উঠতে পারি, আমার কাছে ভয় করে না। আমি উঠেছি পুজো দেওয়ার জন্য। আবার গোপালকেও বললাম যে তুই আয় দেখি, দুজনে মিলে পুজো দিই। তো গোপালের ইচ্ছে ছিল, আবার ভয়ও করছে, তাই গোপালও এবার উঠবে পুজো দেওয়ার জন্য আমার সাথে। ও তো আর পুজো দেবে না। এবার মিস্ত্রিগুলো মোমবাতি ধরিয়ে দিচ্ছিল, এত হাওয়া যে আমি কিছু ধরাতে পারছিলাম না, নিভে যাচ্ছিল সব কিছুই। এই যে গোপাল দাঁড়িয়ে আছে, গোপালে ওঠার জন্য রেডি হয়েছে। আমি বলেছি উঠিস না। যাই হোক, আমার ভীষণ তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি, আবার গোপালের জন্য রান্না করতে হবে। তবে গোপাল কি খাচ্ছে, আমার খাবারের ছবি দিতে বেশি ভালো লাগে না। এই গোপালের প্রিয়জন গোপালকে একটা চেয়ার দিয়েছে, এই যে এটা বসে, অনেক দিনের ইচ্ছে ও কম্পিউটার চালাবে। এবার এই চেয়ার সবাই লাইন দিয়েছে, সবাই একবার করে বসবে দেখে। এবার আমি আশীর্বাদ করছি গোপালকে, ধান দুব্বা দিয়ে বলেছি দুর্বার মতো তুমি চিরজীবী হও। এবার পায়েস খাইয়ে দিচ্ছি একটু, যে পায়েস খাও। আমার কেকে এত আমি বেশি আগ্রহী না, পায়েস, এই জন্মদিনে পায়েস আর দুর্বা। এবার বললাম কেকটা কেটে নে তুই। ও এবার কেক কাটবে। ওর জন্মদিনটা ভালো দিন, ও জন্মটা ভালো দিনেই হয়েছিল, ওর রথের দিন হয়েছিল, উল্টো রথে হয়েছিল, কিন্তু এবার সোজা রথ পড়েছে। এই যে এবার ও কেক কাটছে, এই কেক কেটেছে। এগুলো ভীষণ ঘর নোংরা করে এই যে জিনিসগুলো। আর বন্ধুরা, তোমরা যে টিভিটা দেখছো, এটা আমার খুব প্রিয় টিভি, আমার অন্য কোনো টিভি অন্য ঘরে ভালো লাগে না। যাই হোক, বাড়ির সামনে দিয়ে হরিণঘাটা রথের ট্যাবলো যাচ্ছে, আমরা দৌড়ে গেলাম। দড়ি টানলে বলে হাত পা ব্যথা হয় না, আমরা সব পরিবারে, সব বৌমা সবাই দড়ি টানার জন্য দৌড়ে গেলাম ওখানে। ওই দড়ি টানছি হুটোপাটা করে, আমাদের আর ব্যথা হবে না। এইবার এই যে ভালো করে দড়ি টানছি, এই দড়ি টেনে আজকে ব্লগটা আমি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো বলো।